কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা ঠেকাতে সাঁড়াশি অভিযান সহ গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। খালিদ ইবনে মিজানের সহায়তায় নাইম আহমেদের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ আজ। বিপরীতে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি। এই সকল ঘটনাকে ঘিরে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ রাস্তায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, চলছে তল্লাশি। এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও রাজধানী সহ সারা দেশেই হয়েছে চোরাগোপ্তা হামলা। ঢাকার বিভিন্ন এলাকার যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রাজধানী কারওয়ান বাজার, পল্লবী, মিরপুর, মৌচাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটনায় শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।